12 দিন আগেই বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মিথিলি। মিথিলিকে ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা দেওয়ার 5 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূল স্পর্শ করে। বরিশাল, খুলনা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত উপকূল জুড়ে বয়ে যায় ঝোড়ো বাতাস। কোনো ঘূর্ণিঝড়ের কেন্দ্র সাগর থেকে ভূখণ্ডে উঠে গেলে তা স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড় মিথিলি গত 17 নভেম্বর রাত 9টা পর্যন্ত বরিশাল বিভাগে স্থল নিম্নচাপ অবস্থায় ঘুরপাক খাচ্ছিল, অর্থাৎ প্রায় 8 ঘন্টা ধরে এর প্রভাবে সারা দেশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের বিশেষ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি বুধবার নাগাদ সুস্পষ্ট লঘুচাপে রূপ নেবে। এরপর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের রূপ নেওয়ার পর আরও ঘনীভূত হলে এর গতি প্রকৃতি ও অবস্থান স্পষ্ট করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপ অবস্থা পেরিয়ে 2 ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তখন এর নাম হবে মেঘজাওম। এটা মিয়ানমারের দেওয়া নাম। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এই অঞ্চলের 13টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সর্বশেষ ঘূর্ণিঝড়টির নাম ছিল মিথিলি, যা মালদ্বীপের দেওয়া নাম। গত 17 নভেম্বর দুপুরে ঘন্টায় 88 কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তাতে গাছপালা ও ফসলের ক্ষতি ছাড়াও মৃত্যু হয় 9 জনের। এদিকে মঙ্গলবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৌহিদ হাসান, কালবেলা।